নমস্কার। আজকেও সেই ঠাকুরের কথা, একটু অন্যরকম। রামকৃষ্ণের বাবা তখন গয়াতে ছিলেন। গয়াতে একদিন স্বপ্ন দেখলেন যে শ্রী ভগবান বিষ্ণু তাকে স্বপ্ন দিয়েছে, আমি তোমার পুত্ররূপে জন্মাতে চাই। ওনার মা শিব মন্দিরের সামনে আরও মহিলা পরিবেষ্টিত হয়ে ছিলেন, দাঁড়িয়েছিলেন। সেখান থেকে উনি লক্ষ্য করলেন যে শিবের মূর্তি থেকে একটি আলো, একটি জ্যোতি ওনার শরীরের মধ্যে প্রবেশ করলো। শিব কিন্তু কোনো পারমিশন নিলেন না। বিষ্ণু পারমিশন নিয়েছিলেন, তোমার ছেলে হয়ে জন্মাতে যাই, পুত্র হয়ে, কিন্তু শিব কোনো পারমিশন নিলেন না, একদম ডাইরেক্ট এন্ট্রি। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই কিন্তু ঠাকুরের মধ্যে বিদ্যমান ছিলেন। সেটা আমরা পরেও দেখেছি, পড়েছি, বিশ্বাস করেছি। আচ্ছা, এইবারে রামকৃষ্ণ কথামৃত শ্রীম যে রচনা করেছিলেন, তাতে প্রথম পাতাতেই দেখবেন, যারা যারা পড়েছেন বা পড়েননি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিডিতং কলমসাপোহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহ। এইটা আছে সংস্কৃত। তো তপ্ত জীবনম উনি ব্যাখ্যা করেছেন শ্রীম, সংসারের তাপে যারা, এই ফিলিংসটা যাদের হয় যে সংসারের প্রচুর তাপ, এই তাপে আমি আর থাকতে পারছি না, তপ্ত হয়ে যাচ্ছি। আর যাদের ধরুন তাপ ফিলিং করে না, তারা আরও চাই, আরও চাই, আরও চাই, আরও ফ্ল্যাট, আরও গাড়ি, আরও বাড়ি, আরও ধন করে চাই। তারপরে হচ্ছে যে কবিভি রিতম, এটা হচ্ছে জল। তপ্ত হলে জলের দরকার, তখন এই জলটা বলা হয়েছে ভগবান চিন্তা, এইটাই জল। এই জলে গেলে ওই তপ্তটা কমে যায়। কলমসাপহম, কলমসা হচ্ছে পাপ, চুরি, হেনা তেনা, এইগুলোকে কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে অহংকার। এই পাপ, অহং যে মুক্ত হবে, সেইটাই পাপ বলে বলা হচ্ছে। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই কথামৃত কথারূপে যে অমৃত, রামকৃষ্ণের কথামৃত, সেটা শুনলেই মঙ্গল। আর এই রকম মঙ্গল কিসের মধ্যে হয়? যেটা হচ্ছে শ্রীমদা ততম, সৌন্দর্য, আর হচ্ছে দানের মধ্যে। এইটা হচ্ছে দান করলে মানুষের যে মঙ্গল হয়, এই কথামৃত পড়লে বা কথামৃত শুনলে সেই একই মঙ্গল হয়। দান আপনার বেশি আছে, আপনি তো সেখান থেকে নিজের রোজগারের পয়সা থেকেই দান দিচ্ছেন, কিন্তু দান দেওয়ার মতো মানসিকতা সবাই থাকে না। যারা দান দেয় তারাই এই জীবনটি, এই সরলতার মধ্যে এই জীবনটি পায়।